হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আজকে এখন আমি দাঁড়িয়ে আছি কবি সুভাষ মেট্রো স্টেশন বা নিউগড়িয়া রেলওয়ে স্টেশনের একদম সামনে। আর এই কবি সুভাষ মেট্রো স্টেশন বা নিউগড়িয়া রেল স্টেশন সাউথ কলকাতার একদম প্রাণকেন্দ্রে অবস্থিত। এখান থেকে যদি আপনারা ট্রেন ধরেন তাহলে আপনারা অনায়াসে শিয়ালদা স্টেশনে পৌঁছে যেতে পারবেন। আর এখান থেকে যদি আপনারা মেট্রো ধরেন তাহলে আপনারা একদম হাওড়া স্টেশনে অনায়াসে চলে যেতে পারবেন। আর আপনারা সামনের দিকে যে রাস্তাটি চলে যেতে দেখছেন, এই রাস্তাটি সামান্য দূর এগোলেই আপনারা পিয়ারলেস হসপিটালের অপশন পেয়ে যাবেন। পিয়ারলেসের সামনে হয়ে এটা ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস বা হাইল্যান্ড পার্কে গিয়ে উঠেছে। এছাড়া এখান থেকে যদি আপনারা সাউথের ট্রেনগুলি ধরেন, আরাম করে আপনারা ডায়মন্ড হারবার, ক্যানিং, সোনারপুর, বারুইপুর, নরেন্দ্রপুর অনায়াসে চলে যেতে পারবেন। এছাড়া কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে আপনারা চাইলে সায়েন্স সিটি অবধি এখন মেট্রো রেল যাতায়াত করে আপনারা আরাম করে মেট্রোতে সায়েন্স সিটি অবধি চলে যেতে পারবেন। পরে এটা এক্সটেনশন হয়ে সোজা এয়ারপোর্টে গিয়ে পৌঁছবে। আজকে আমি এই ধরনের একটা প্রাইম লোকেশন থেকে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে 1650 স্কোয়ার ফিটের বিগ সাইজের 3 BHK ফ্ল্যাটের সামনে আমি আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই যে 3 BHK ফ্ল্যাটটি আমি আজকে দেখাবো, এটি মিনি কমপ্লেক্সে পেয়ে যাবেন। এখানে দেখুন দুটো টাওয়ার নিয়ে এই মিনি কমপ্লেক্সটি তৈরি হয়েছে। আর এই যে দুটি টাওয়ার আপনারা দেখছেন, এই দুটি টাওয়ারের ফার্স্ট ফ্লোরে অর্থাৎ বাম দিকের যে বিল্ডিংটি দেখছেন এর কর্নার প্লটের একটা 1650 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাট পেয়ে যাবেন। আর ডান দিকের যে বিল্ডিংটি আপনারা দেখছেন এটা রোড ফেসিং, এখানেও 1650 স্কোয়ার ফিটের আরও একটি ফার্স্ট ফ্লোরে ফ্ল্যাটের অপশন পেয়ে যাবেন। আর এই ফ্ল্যাট থেকে মাত্র 100 মিটারের মধ্যে আপনারা পিয়ারলেস হসপিটালের অপশনও পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের পার্কিং এরিয়ায় নিয়ে চলে এলাম। আর বিল্ডিংয়ের চারিদিকে খুব সুন্দর কোয়ালিটির রেলিং দিয়ে ঘিরে দেওয়া রয়েছে, সঙ্গে খুব সুন্দর কোয়ালিটির আউটসাইডের যে লাইটগুলি লাগিয়ে দেওয়া রয়েছে, রাত্রে জ্বললে খুব সুন্দর অপূর্ব লাগে। এখন আমি আপনাদেরকে নিয়ে পার্কিং এরিয়ায় নিয়ে চলে এলাম। এখানে আপনারা ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিংয়ের ফেসিলিটি পেয়ে যাবেন। তাছাড়া এই বিল্ডিংয়ে আপনারা কেয়ারটেকার থাকার জন্য আলাদা রুমের অপশন করে দেওয়া রয়েছে। দেখুন ডান দিকের যে দরজাটি আপনারা দেখছেন এটি কেয়ারটেকার থাকার রুম। এই কেয়ারটেকার থাকার রুমের ঠিক বাম পাশেই এখানে মিটার রুমটি করে দেওয়া রয়েছে। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করব, তার আগে সেফটির জন্য এখানে একটা কলাপসেবল গেট লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি সিঁড়িতে করে আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে নিয়ে যাচ্ছি। আর এই বিল্ডিংয়ের সিঁড়িগুলি খুবই সুন্দর এবং স্পেসিয়াস। এখানে নিচে গ্রানাইট মার্বেলের স্ল্যাবগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের লিফটের এরিয়ায় নিয়ে চলে এলাম। লিফটটি ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে, যেহেতু এখনও কেউ প্রবেশ করেনি তাই লিফটটি বন্ধ করা রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সাউথ ফেসিং মুখ করে ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করব। তার আগে যে মেন দরজাটি দেওয়া রয়েছে খুব সুন্দর কোয়ালিটির ল্যামিনেশন করে দেওয়া রয়েছে। এখন আমি সাউথ ফেসিং মুখ করে ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করলাম। আর এখান থেকে যে আমি আপনাদেরকে এই যে জায়গাটি দেখাচ্ছি এটি হচ্ছে ড্রয়িং কাম লিভিং রুম। এটি লম্বাতে আপনারা 13.5 ফুট, চওড়াতে আপনারা 10.5 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন যদি আমি ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখাই, এটি হচ্ছে ডাইনিং রুম। এই যে ডাইনিং রুমটি আপনারা দেখছেন এটি লম্বাতে 16.2 ফুট, চওড়াতে 10.5 ফুটের পেয়ে যাচ্ছেন। এই যে ডাইনিং রুমটি আপনারা দেখছেন, এই ডাইনিং রুমে ইস্ট ফেসিং আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। দেখুন বক্স জানলাটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন যদি আমি ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাই, এই লিভিং কাম ড্রয়িং এরিয়াটি, এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি খুবই বিগ সাইজের এবং যথেষ্ট পরিমাণ স্পেসিয়াস এবং যথেষ্ট পরিমাণ স্পেস দেওয়া রয়েছে। আর এই ড্রয়িং কাম ডাইনিং এরিয়ার ঠিক পাশেই এখানে আপনারা একটা কমন টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে নিয়ে কমন টয়লেটে প্রবেশ করলাম। আর এখন আমি কমন টয়লেটে প্রবেশ করেই আপনারা যদি চান বাম দিকে একটা বেসিন এবং জলের কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে, আপনারা তা লাগিয়ে নিতে পারবেন। এখানে স্নানের জন্য ব্র্যান্ডেড কোয়ালিটির জলের কলের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। স্নানের জন্য একটা শাওয়ার লাগিয়ে দেওয়া রয়েছে। ঠান্ডা এবং গরম জলের জন্য এখানে গিজারের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। তার ঠিক ডান দিকেই উপরে একজস্ট ফ্যানের জন্য হোলের অপশান করে দেওয়া রয়েছে। হোলের ঠিক নিচে এখানে একটা ছোট্ট জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই জানলার ঠিক নিচে একটা হ্যাঙ্গিং কমোডের অপশান পেয়ে যাচ্ছেন। আর এই যে টয়লেটটি আপনারা দেখছেন এটি লম্বাতে 7.5 ফুট, চওড়াতে আপনারা 5.6 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে আপনাদেরকে লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। আর দেখুন আরও একবার আমি আপনাদেরকে ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং মুভ করে এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি দেখাচ্ছি। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন
এই লিভিং কাম ডাইনিং এরিয়ার মেঝেতে খুব প্রিমিয়াম কোয়ালিটির টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। জাস্ট দেখতে অপূর্ব লাগছে, আর টাইলসগুলি খুবই সুন্দর এবং কালারফুল। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে কভার কিচেন রুমে প্রবেশ করলাম। আর এই যে কভার কিচেন রুমটি আপনারা দেখছেন, এটি লম্বাতে 10 ফুট, চওড়াতে আপনারা 5 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই কভার কিচেন রুমে এখানে যদি আপনারা ফ্রিজটি রাখতে চান, তার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা এবং পাওয়ার পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে। আর এখানে খুব বিগ সাইজের একটা এল শেপের গ্রানাইট মার্বেলের স্ল্যাবটি লাগিয়ে দেওয়া রয়েছে। এখানে ঢুকেই থালা বাসন ধোয়ার জন্য একটা বিগ সাইজের স্টেনলেস স্টিলের সিঙ্ক এবং ব্র্যান্ডেড কোয়ালিটির জলের কলের ফেসিলিটি এখানে পেয়ে যাচ্ছেন। এখানে একটা ছোট্ট বক্স জানলার ফেসিলিটি এখানে করে দেওয়া রয়েছে। আর এই বক্স জানলার ঠিক উপরেই একজস্ট ফ্যান বা কিচেন চিমনির জন্য হোলের অপশানও করে দেওয়া রয়েছে। আর এই ডান দিকে অ্যাকোয়াগার্ডের জন্য পাওয়ার পয়েন্টও করে দেওয়া রয়েছে। আর এই কিচেন রুমে যে ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে খুব সুন্দর কোয়ালিটির, জাস্ট দেখতে অপূর্ব লাগছে। আমি আরও একবার আপনাদেরকে এই কভার কিচেন রুমটি ভালো করে দেখাচ্ছি। দেখুন, খুব সুন্দর কোয়ালিটির এই কভার কিচেন রুমটি। এখন আমি কভার কিচেন রুম থেকে বেরিয়ে আপনাদেরকে ড্রয়িং রুমে নিয়ে চলে এলাম। আর এই ড্রয়িং রুমের এই জায়গাতে হাত মুখ ধোয়ার জন্য একটা সুন্দর কোয়ালিটির বেসিন এবং জলের কলের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আজকে যে আমি এই ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাচ্ছি, এই ফ্ল্যাটটি একদম কর্নারে অবস্থিত। দুদিকেই আপনারা মেন রাস্তার ফেসিলিটি পেয়ে যাবেন। আমার সামনের দিকে যে বিল্ডিংটি দেখছেন, এটি পিয়ারলেস হসপিটালের বিল্ডিং। পিয়ারলেস হসপিটাল মাত্র 100 মিটার দূরেই পেয়ে যাচ্ছেন। এই লিভিং রুমের এই জায়গাতে চাইলে আপনারা টিভিটি ইনস্টল করতে পারবেন। তার জন্য পাওয়ার পয়েন্টও করে দেওয়া রয়েছে, কেবল এন্ট্রি পয়েন্টও করে দেওয়া রয়েছে। আর এই লিভিং বা ড্রয়িং রুমের এই জায়গাতে আপনারা বিগ সাইজের একটা এল শেপের সোফা আপনারা রাখতে পারবেন। এখন আমি আরও একবার আপনাদেরকে এই লিভিং কাম ড্রয়িং এরিয়াটি দেখাচ্ছি। দেখুন, খুবই বিগ সাইজের। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ফার্স্ট বেডরুমে প্রবেশ করছি। আর এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন, এই ফার্স্ট বেডরুমটি লম্বাতে 11 ফুট, চওড়াতে আপনারা 10.2 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা ক্রস ভেন্টিলেশনও পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে একটা বিগ সাইজের ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে একটা বক্স জানলার ফেসিলিটি করে দেওয়া রয়েছে। আর এই বক্স জানলার ঠিক বাম দিকে এখানে আরও একটি বিগ সাইজের জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। ফার্স্ট বেডরুমের এই জায়গাতে আপনারা একটা বিগ সাইজের ওয়াল আলমারির ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। সঙ্গে মেটেরিয়াল স্টোরেজের জন্য উপরে জায়গা করে দেওয়া রয়েছে। তো এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ টয়লেটের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে নিয়ে অ্যাটাচ টয়লেটে প্রবেশ করলাম। অ্যাটাচ টয়লেটের এই জায়গাতে যদি আপনারা ওয়াশিং মেশিন রাখতে চান, তার জন্য জলের কল এবং পাওয়ার পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে এবং যথেষ্ট পরিমাণ জায়গাও দেওয়া রয়েছে। আর এই যে অ্যাটাচ টয়লেটটি দেখছেন, এখানে আপনারা ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। এর জন্য এখানে ব্র্যান্ডেড কোয়ালিটির একটা শাওয়ার লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই শাওয়ারের ঠিক তলায় ঠান্ডা এবং গরম জলের জন্য জলের কলের পয়েন্ট এখানে করে দেওয়া রয়েছে। আর এই জলের কলেরটি ব্র্যান্ডেড কোয়ালিটির। আর এখানে আপনারা একটা হ্যাঙ্গিং কুমোডের অপশান পেয়ে যাচ্ছেন। সঙ্গে একটা জলের কলের ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই কুমোডের ঠিক উপরেই এখানে ছোট্ট একটা বক্স জানলা, অ্যাডজাস্ট ফ্যানের জন্য হোলের অপশানও করে দেওয়া রয়েছে। আর এই যে কমন টয়লেটের ওয়াল টাইলসগুলি আপনারা দেখছেন, খুবই সুন্দর কোয়ালিটি। আর এই কমন টয়লেটটি লম্বাতে আপনারা 8.7 ফুট, চওড়াতে আপনারা 3.3 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে ফার্স্ট বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমে আপনাদেরকে নিয়ে চলে এলাম। মাস্টার বেডরুমটি আমি আরও একবার আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। দেখুন, খুব সুন্দর কোয়ালিটির এই মাস্টার বেডরুমটি। আর এই মাস্টার বেডরুমের সঙ্গেও আপনারা একটা ব্যালকনির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই ব্যালকনিটি লম্বাতে আপনারা 11.7 ফুট, চওড়াতে আপনারা 3 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি ব্যালকনি থেকে বেরিয়ে আবারও আপনাদেরকে ফার্স্ট বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুম নিয়ে চলে এলাম। মাস্টার বেডরুম থেকে বেরিয়ে আমি এখন লিভিং কাম ডাইনিং রুমে আপনাদেরকে নিয়ে চলে এলাম। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সেকেন্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে এই জায়গাতে আপনারা একটা ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন।
আর এই সেকেন্ড বেডরুমটি যে আপনারা দেখছেন, এই সেকেন্ড বেডরুমটি লম্বাতে 11.5 ফুট, চওড়াতে আপনারা 10.8 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে মেটেরিয়াল স্টোরেজের জন্য জায়গা করে দেওয়া রয়েছে। সঙ্গে ক্রস ভেন্টিলেশনের জন্য আপনারা দুটো জানলার ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। আর এই জানলাগুলি যে দেখছেন এগুলিও বিগ সাইজের। এখন আমি আপনাদেরকে আরও একবার ভালো করে এই সেকেন্ড বেডরুমটি দেখাচ্ছি। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গেও আপনারা আরও একটি ব্যালকনির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই যে ব্যালকনিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই ব্যালকনিটি লম্বাতে আপনারা 8.2 ফুট, চওড়াতে 3.3 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে এলাম। সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে লিভিং কাম ড্রয়িং এরিয়া হয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে থার্ড বেডরুমে নিয়ে যাচ্ছি। এখন আমি আপনাদেরকে নিয়ে থার্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে থার্ড বেডরুমটি আপনারা দেখছেন, এটি লম্বাতে 12.2 ফুট, চওড়াতে আপনারা 11 ফুটের পেয়ে যাচ্ছেন। এই যে থার্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই থার্ড বেডরুমের সঙ্গে এই জায়গাতে একটা ওয়াল আলমারির ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। সঙ্গে মেটেরিয়াল স্টোরেজের জন্য জায়গা করে দেওয়া রয়েছে। আর এই থার্ড বেডরুমটি যে আপনারা দেখছেন, এই থার্ড বেডরুমে ক্রস ভেন্টিলেশন আপনারা পেয়ে যাচ্ছেন। এই থার্ড বেডরুমের এই দিকেও আপনারা মেন রাস্তার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখানে এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। এই থার্ড বেডরুমের সঙ্গে সাউথ ফেসিং আপনারা একটা বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। সঙ্গে মেন রাস্তার ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। সঙ্গে ইস্ট ফেসিং আরও একটি বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর আজকে যে আমি আপনাদেরকে এই বিগ সাইজের 3 BHK ফ্ল্যাটটি দেখালাম, এটি 1650 স্কোয়ার ফিটের। এই 1650 স্কোয়ার ফিট ফ্ল্যাটের প্রতি স্কোয়ার ফিটের দাম রাখা আছে 6000 টাকা করে। অর্থাৎ 1650 স্কোয়ার ফিট ফ্ল্যাটের দাম দাঁড়াচ্ছে 99 লাখ। সঙ্গে যদি আপনারা কভার কার পার্কিং নেন, কার পার্কিংয়ের মূল্য রাখা আছে 6 লাখ টাকা। অর্থাৎ 1650 স্কোয়ার ফিটের প্রিমিয়াম কোয়ালিটি 3 BHK ফ্ল্যাট উইথ কভার কার পার্কিং সমেত ফ্ল্যাটটির দাম রাখা আছে 1,06 লাখ রুপিস। প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাটটি যদি আপনাদের পছন্দ হয় এবং আপনারা যদি সাইট ভিজিট করতে চান, তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আজকের এই ফ্ল্যাটের ভিডিও আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের এই ফ্ল্যাটের ভিডিও ভালো লেগে থাকলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সঙ্গে পাশে থাকা বেল আইকন বটনটি আপনারা অন করে দিন, কারণ আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন দিনের নতুন ভিডিও নিয়ে।